আমরা অনেক সময় অন্যকে দেখে ভাবি তার জীবন কত সুন্দর, কত সহজ। কিন্তু সত্যিটা হলো জীবন কখনো এত সহজ নয় যতটা বাইরে থেকে দেখে মনে হয়। প্রত্যেক মানুষ তার হাসির আড়ালে অসংখ্য দুঃখ লুকিয়ে রাখে। সাফল্যের আড়ালে লুকিয়ে থাকে হাজারো ব্যর্থতার গল্প। জীবন মানেই সংগ্রাম। অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজের অবস্থানেই সন্তুষ্ট থাকতে হয়। জীবনে অনেক বাধা আসে, সংগ্রাম আসে, তার মধ্যে নিজেকে শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করতে হয়। সাহস নিয়ে লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আমরা যেখানে আছি পাশেই বিল্ডিংয়ের কাজ চলছে। সারাক্ষণ অনেক বেশি শব্দ এবং এত বেশি ধুলোবালি, ঘরটা একদম প্রতিদিন যদি ডিপ ক্লিন না করি তাহলে ধুলোবালিতে একদম সাদা সাদা হয়ে যায়। তো প্রতিদিন নিয়ম করে 2 বার পরিষ্কার করতে হয়, দরজা জানালা বন্ধ করে রাখলেও। আর সবসময় তো দরজা জানালা বন্ধ করে রাখাও যায় না। কিন্তু এই যে যখন বিল্ডিংয়ের কাজ চলে, অনেক বেশি শব্দ হয়, তখন কিন্তু দরজা জানালা সব কিছুই বন্ধ করে দিই। তারপরেও বাইরে থেকে শব্দ তো আসি, সেই সাথে ধুলোবালি তো অবশ্যই আসে। তারপরেও কিছুই করার নেই, এই তো প্রতিদিন নিয়ম করে 2-3 বার করে পরিষ্কার করতে হয়, সব কিছু ঝাড়পোছ দিতে হয়, এত বেশি ধুলোবালি আসে। তো দেখা যায় যে যেখানে পাশে কোনো বিল্ডিংয়ের কাজ চলে বা রাস্তার পাশে বাসা থাকে, তখন এই অবস্থাই হয়। তো কিছুই করার নেই, এই তো যে অবস্থায় আছি তাতেই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, তাতেই খুশি থাকতে হবে, এটাই হলো বড় কথা। আর দেখা যায় যে চাইলেই কিন্তু হুটহাট করে বাসা চেঞ্জ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াও যায় না। তো সব কিছু মিলিয়ে যেখানে আছি, যে অবস্থানেই আছি, সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা আসলে অনেক সময় এটাই মনে করি যে অন্যকে দেখে যে তার জীবনটা হয়তো অনেক বেশি সুন্দর, অনেক বেশি সহজ, কিন্তু দেখা যাবে যে তার জীবনে যদি ভালো করে দেখা যায়, জানা যায়, শোনা যায়, বাইরে থেকে যতটা সহজ মনে হয় অতটা কিন্তু সহজ না, এটাই সত্যি কথা। আমরা অন্যকে দেখে নিজেকে অনেক সময় তুলনা করি, সেটা না করে আসলে নিজের অবস্থানই নিজে সন্তুষ্ট থাকতে হয়। আমার তো মনে হয় যে প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো দুঃখ কষ্ট থাকে। প্রত্যেক মানুষ তার হাসির আড়ালে অসংখ্য দুঃখ লুকিয়ে রাখে। আবার অনেককে অনেক সাফল্য পেতে দেখে আমরা কিন্তু অনেক বেশি নিজেকে দুর্বল মনে করি। কিন্তু তার সাফল্যের পিছনে যদি গল্প শুনতে যাই তাহলে দেখব যে তার সাফল্যের পিছনে আছে অনেক ব্যর্থতার গল্প। তো আসলে জীবন মানে কখনোই একদম সহজ না। জীবন মানেই অনেক বেশি সংগ্রাম। অন্যের সাথে নিজেকে কখনোই তুলনা করা উচিত না। আমরা আসলে অনেক সময় একজন সফল ব্যক্তিকে দেখে মনে করি যে সে কত সুন্দর সফল, তার জীবনে কতটা সফলতা অর্জন করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে যে তার এই সফলতার পিছনে লুকিয়ে আছে হাজারো কষ্টের গল্প, হাজারো ব্যর্থতার গল্প, হাজারো পরিশ্রমের গল্প। তারপরেই কিন্তু সে এই সফলতার এই পর্যায়ে এসে পৌঁছিয়েছে। তা আমরা অনেক সময় আসলে ধৈর্যহারা হয়ে যাই, হতাশ হয়ে যাই যে আমি যে অবস্থানে আছি, আমার মতো মনে হয় দুঃখী মানুষ কেউ নেই, আমার মতো মনে হয় কষ্টের মধ্যে কেউ নেই। কিন্তু এটা মনে করলে ভুল হবে। আমরা প্রতিটা মানুষই কোনো না কোনো দুঃখ, কষ্ট, হতাশা নিয়েই কিন্তু জীবন পার করি। তবে জীবনে যা কিছুই আসুক না কেন, সাহস নিয়ে একদম লড়াই করে সামনে এগিয়ে যেতে হয়, এরই নাম হচ্ছে জীবন। তবে জীবনে চিরন্তন বাস্তব সত্য কথা হলো এটাই যে জীবনে পরিশ্রম করতে হয়, অনেক বেশি ধৈর্য ধরতে হয়, অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, তারপরেই কিন্তু জীবনে সফলতা আসে। সফলতা এমনি এমনি ধরা দেয় না। যে কোনো কাজেই, যে কোনো ক্ষেত্রেই অনেক বেশি পরিশ্রম দরকার।
তো বন্ধুরা, যারা সব সময় আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর যেসব বন্ধুরা সব সময় আমাকে সাপোর্ট করছেন সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবার জন্যই মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আসলে কয়দিন ধরে একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। হঠাৎ করে বোনের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তো সে হসপিটালে ভর্তি ছিল। আমাকে ফোন দিয়ে বলল যে আমি এরকম হসপিটালে আছি, তো তার কাছে গিয়েছিলাম। তারপরে আবার বোনের ছেলের বউয়ের আর কি বাচ্চা হয়েছে, তো সেখানে আবার যাওয়া আসা, তো সব কিছু মিলিয়ে কদিন ধরে বেশ ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। আসলে ব্যস্ততার মধ্যে থাকলে কিন্তু একরকম ভালোই লাগে। তবে এই যে ইউটিউবিং প্ল্যাটফর্ম, এখানে কিন্তু যতই ব্যস্ত থাকি না কেন সময় করে নিয়ম করে রেগুলারিটি মেনটেন করতে হয়, সবার সাথে কানেক্টেড থাকতে হয়, যেটা কিনা সব সময় হয়ে ওঠে না। আমি একা হাতে সংসারের সব কিছু সামলাই, যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত আসলে সংসারের সব কিছুই একা হাতেই সামলাতে হয়। তো সকালে নাস্তা খাওয়ার পরে ঘর দোর একটু পরিষ্কার করে গুছগাছ করে নিয়েছি। হঠাৎ করে ফোন আসছে যে বাসায় মেহমান আসবে। তা আপনাদের ভাইয়া হলো বাসায় ছিল না, তো সে প্রায় বিভিন্ন ব্যস্ততার কারণে বাসায় থাকে না। তো দেখা যায় যে হঠাৎ কোনো মেহমান আসলে বা আত্মীয় স্বজন অসুস্থ হলে বাসার সব কিছু সামলিয়ে আবার সেই দিকে সময় দেই বা সেখানে দৌড়ে যেতে হয়। তো যখন ফোন আসছে যে বাসায় মেহমান আসবে, তো বাসায় তো অনেক সময় অনেক কিছুই থাকে না। দেখা যায় যে মেহমান আসলে যে রান্নাবান্নার ব্যাপার থাকে, নিজেরা যখন থাকি তখন একটা অন্যরকম নিজেদের মতো করে রান্নাবান্না করি, কিন্তু যখন একজন মেহমান আসে তো তার জন্য দেখা যায় যে একটু ভালো মন্দ রান্নাবান্না করতে হয়। তো বাসায় হলো টুকটাক বাজার ছিল না, তো দৌড়ে গিয়ে বাজার করে নিয়ে আসছি যে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, বাসায় যেহেতু মেহমান আসবে। তো মেহমানের জন্য আর কি রান্নাবান্না করেছি। তো বিস্তারিত রান্নাবান্না আসলে শেয়ার করা হয়নি। দেখা যায় যে ব্যস্ততার সময় যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু কাজে অনেক বেশি দেরি হয়ে যায়। তো অনেক কিছুই রান্নাবান্না করেছিলাম, একা হাতে আসলে সামলাতে গিয়ে সব সময় কিন্তু অনেক কিছু শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, এটাই হলো সত্য কথা। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি যে হেল্পিং হ্যান্ড ছাড়া একা হাতে সংসারে যে এত কাজ সামলাই। হ্যাঁ, একটা সময় মনে হতো যে সংসারের এত কাজ কিভাবে করব, কিন্তু এখন বিয়ের পরে যখন সংসারের দায়িত্ব ঘাড়ে এসে পড়েছে, তো তখন থেকেই আসলে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি। আর আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসী, তো উনি তো বিয়ের পর থেকেই বাইরে থাকেন, তো সব কিছু একা হাতেই সামলাতে হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে সব কিছু অভ্যস্ত হয়ে গেছি ওইভাবেই। তো রান্নাবান্না এই তো বিস্তারিতভাবে কিন্তু শেয়ার করতে পারিনি, মেহমান আসছে বলে বিভিন্ন আইটেমই তো রান্না করতে হয়। নিজেরা থাকলে দেখা যায় 2-1 আইটেম রান্না করি, অনেক সময় এক পদের তরকারি দিয়েও খাওয়া হয় ব্যস্ততার সময়। যখন আমি ঘরের কাজ করি দেখা যায় যে এক ধরনের মাছ বা মাংস বা সবজি রান্না করলাম বা একটু ডাল রান্না করলাম, কিন্তু মেহমান আসলে তো সেটা সম্ভব হয় না, একটু ভালো মন্দ পদ রান্না করতেই হয়। তো যাই হোক, রান্নাবান্না শেষে তারপরে আবার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে না নিলে আমার কাছে একদমই ভালো লাগে না, আমি স্বস্তিই পাই না। তো রান্না শেষে হচ্ছে মেহমানদেরকে খাবার খেতে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারা বের হয়ে গেছে। তারপরে আবার আমি রান্নাঘরে এসে রান্নাঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছগাছ করে গোসল সেরে নামাজ পড়ে নিজে খাওয়া দাওয়া করেছি। আসলে সংসারের কাজগুলো হলো একটা অভ্যাসের উপরেই নির্ভর করে। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, একা হাতেই সংসারের সব কাজ সামলাতে হয়, তো সেই হিসেবে আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে বা সেইভাবে নিয়ম করেই আমি কাজগুলো গুছিয়ে করতে পারি।
মানুষ আসলে অভ্যাসের দাস, এটা তো সত্যি কথাই। যেভাবে যে অভ্যাস করবে সে সেইভাবেই কিন্তু করতে পারবে। আমি আসলে কখনো কোনো কাজ জমিয়ে রাখি না, এতে করে আমার কাজ অনেকটাই সহজ হয়ে যায়, কাজ জমেও থাকে না আর অনেক বেশি কাজের চাপও পড়ে না। তো এই আর কি, এইভাবেই একা হাতে সংসারের সব কিছু সামলাই সকাল থেকে রাত পর্যন্ত। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।